السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله قال الله تعالى في كلامه المجيد لقد يسرنا القرآن للذكر فهل من مدكر وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر أو كما قال النبي عليه الصلاة والسلام الحمد لله ثم الحمد لله আলহামদুলিল্লাহ আমরা এখান থেকে এই যে বাবুল ইফআল অর্থাৎ ফর্ম 4 এই ফর্ম 4 থেকে এখান থেকে আমরা এই ভার্বগুলো কিভাবে তৈরি করতে হয় এবং এগুলো কিভাবে বানাইতে হয় এগুলো আমরা পড়েছিলাম। যেমন এখানে এগুলো ফর্ম 1 এ ছিল খরাজা খরাজাত ইয়াখরুজু তাখরুজু উখরুজ উখরুজি। এগুলো যখন ফর্ম 4 এ যাবে তখন এগুলো হয়ে যাবে আখরাজা আখরাজাত ইউখরিজু তুখরিজু আখরিজ আখরিজি। এবং আমরা এই অংশটাতে পড়েছিলাম যে এই ফর্ম 1-এ আমরা যে শব্দগুলো লাজিম থাকবে, যেগুলোর অবজেক্ট আসে না, এগুলো যখন ফর্ম 4-এ যায় তখন সেগুলো মুতাআদ্দি হয়ে যায়, তখন এগুলোর অবজেক্ট আসতে পারে। এটা আমরা গত ক্লাসে ডিটেইলস পড়েছিলাম, তাই না? জি। এরপরে এখানে ফর্ম 4 থেকে 4টা শব্দ দেওয়া হয়েছে এখানে। যেমন প্রথম হচ্ছে আল ইনফাকু, আল ইকরামু এর মতো আল ইনফাক অর্থ হচ্ছে খরচ করা, আল ইরসালু প্রেরণ করা পাঠানো, আল ইকরামু সম্মান করা, আল ইতআমু খাওয়ানো, তাই না? এই সবগুলো থেকেই এইভাবে ফেল তৈরি হবে। এই যে এই আঙ্গিকে আমরা এর আগেও একদম ডিটেলস পড়েছি, তখন আরো বিস্তারিত পড়েছি, তাই না? আনফাকা ইউনফিকু, এখান থেকে আনা উনফিকু নাহনু নুনফিকু, আনতা তুনফিকু আনতি তুনফিকিনা, হুয়া ইউনফিকু ইন্তা তুনফিকু, এইভাবে। তাহলে এগুলোর দ্বারা আমরা ফর্ম তৈরি করতে পারবো ইনশাল্লাহ, এবং এগুলোর অর্থ আমরা দেখলাম। এবার আমরা এখানে এই কনভার্ট এখান থেকে যে প্যাসেজ এটা একটু দেখার চেষ্টা করি এখান থেকে। তাহলে আংজালা, আংজালা অর্থ হচ্ছে নাজিল করা, তাই না? আমরা এটা পড়লাম। তা আনজালাল্লাহু, আল্লাহ তাআলা নাজিল করেছেন, আলা রাসূলিহি তার রাসূলের উপর, আল কোরআনা কোরআন, তাই না? আল্লাহ তার রাসূলের উপর কোরআন নাজিল নাজিল করেছে। ওয়া আখরাজনা বিহি, ওয়া আখরাজনা এবং আমাদেরকে বের করেছেন, বিহি ওই কোরআনের মাধ্যমে, মিনাজ যালামি অন্ধকার থেকে, ইলা নূর আলোর দিকে। এবং আমাদেরকে ওই কোরআনের দ্বারা অন্ধকার থেকে আলোর দিকে বের করেছেন, মানে করেছেন। অন্ধকার থেকে আলোতে নিয়ে গেছেন, বের জি, করেছেন। জি। আইয়ুহাল মুসলিম, হে মুসলিম বা হে মুসলিমগণ। মুসলিমগণ। ফিক, এই যে আল ইনফাক পেলাম আমরা, অর্থ হচ্ছে দান করা, খরচ করা। হুম, এখান খরচ থেকে যে করো। মা লাকা, আনফিক মা লাকা, তুমি তোমার সম্পদ খরচ করো, ফি সাবিলিল্লাহি আল্লাহ তাআলার রাস্তায়, আল্লাহর রাস্তায় তুমি তোমার সম্পদ খরচ করো। সম্পদ খরচ করো। আল্লাহর রাস্তায় তুমি তোমার সম্পদ খরচ করো। খরচ করো। ইউনফিকুল ওয়ালিদু মালাহু আলা ওয়ালাদিহি, আনফাকা ইউনফিকু, তাহলে আল হুম, ওয়ালিদ হচ্ছে পিতা। ইউনফিকুল পিতা। ওয়ালিদু পিতা খরচ করে, মালাহু তার সম্পদ, পিতা তার সম্পদ খরচ করে, মাল খরচ খরচ করে করে, আলা ওয়ালাদিহি তার সন্তানের উপর, পিতা তার সন্তানের উপর। সন্তানের উপর তার সন্তানের উপর খরচ করে। তার মাল সম্পদ ধন সম্পদ এগুলো খরচ করে, তাই না? হুম, হুম, এরপর হচ্ছে আল বাসাত উম্মু মাজিদিন, এই যে উম্মু এটা যেহেতু মহিলা বাচক এই জন্য আল বাসাত ব্যবহার করা হচ্ছে। আল হুম, বাসাত উম্মু হুম, মাজিদিন ওয়ালাদাহা লিবাসাল মাদ্রাসাতি, পুরাটা। আল বাসাত হুম, উম্মু মাজিদিন, মাজেদের মা পরিধান করিয়েছে, ওয়ালাদাহা তার ছেলেকে, হুম। লিবাসাল মাদ্রাসাতি মাদ্রাসার জামা, পোশাক। মানে ইউনিফর্ম, তাই না? হুম, মাজেদের মা তার সন্তানকে ইউনিফর্ম পরিধান করিয়েছেন।
হুম। ওয়া আরসালাত হু, এবং তাকে পাঠিয়েছেন ইলাল সালাত। মাদ্রাসার দিকে। তাহলে দুইটা কথা এখানে, যে প্রথমে তিনি তার ছেলেকে মাদ্রাসার পোশাক পরিয়েছেন, মানে ইউনিফর্ম পরিধান করিয়েছেন, এবং এবং মাদ্রাসায় পাঠিয়েছেন। মাদ্রাসায় পাঠিয়েছেন। রাইট। উরসিলুল ইয়াউমা ইলা সাদিকি খিতাবান। উরসিলাল উরসিলা আল ইয়াউমা, আরসালা ইউরসিলু, তাই না? হুম। আম- এখান থেকে বলেছে আমি উরসিলু, আমি প্রেরণ করেছি, আমি প্রেরণ প্রেরণ করছি। করেছি আর করেছি ইয়াউমা, আজ, আমি আজ পাঠাবো বা প্রেরণ করব ইলা সাদিকি, আমার বন্ধুর কাছে। আজ আমি আমার বন্ধুর কাছে পাঠাবো, কি পাঠাবো? পাঠাবো। খিতাবান, একটি চিঠি। কি- খিতাবুন অর্থ কি? চিঠি। চিঠি। এই যে খিতাবুন, একটি চিঠি। একটি আমি চিঠি। আজ আমার বন্ধুর নিকট একটি চিঠি পাঠাবো। চিঠি পাঠাবো। আরসালাল্লাহু, আল্লাহ তাআলা পাঠিয়েছেন, ইলা ফিরআউনা, ফিরআউনের কাছে, রাসূলান, একজন রাসূল। রাসূল। আল্লাহ ফিরআউনের একটা কাছে প্রশ্ন একজন ছিল, রাসূল। এখানে আরসালা কেন হবে? এটা ইয়ারসালা হবে না? এই যে এটা, এটা আরসালা। হ্যাঁ, মানে আল্লাহ পাঠিয়েছেন। হ্যাঁ, রাসালা। হুম। রাসূলান, আল্লাহ একজন রাসূল পাঠিয়েছেন, তাহলে পাস্ট টেন্সে না? পাস্ট হুম। টেন্স, জি। তাহলে এই জন্য আরসালা। আরসালা, হ্যাঁ। এটা হচ্ছে ওই যে ফর্ম 4 থেকে আমরা পড়লাম না বা, আকরামা ইউকরিমু হয় জি। আচ্ছা, আরসালা ইউরসেলু। জি, আচ্ছা, ইউরসিল। ঠিক আছে। তাহলে ওই শুরুতে যেটা আনজালা আছে সেটাও কি ওভাবে? হ্যাঁ, আনজালা। আনজালা, আচ্ছা, আচ্ছা। আনজালা একই ফর্ম। ইউনজিলু। আচ্ছা, আনজালা আচ্ছা, ইউনফিকু, এই যে এখান থেকে আনফাকা ইউনফিকু, আনফিক, হুম। আচ্ছা, ইউনফিকু, এটা আচ্ছা। ওই ছিল। আচ্ছা, আরসালা উরসিলু। ইউরসিলু, তাহলে আনা উরসিলু। বুঝছিল। জি, ঠিক আছে। থ্যাংক শুকরান। ওকে, তাহলে এই পর্যন্ত বুঝলাম। এরপর আমরা দেখি, এই যে এটাও আদখালা ইউদখিলু, অর্থ হচ্ছে প্রবেশ করানো, তাই না? হ্যাঁ। এখান থেকে আমর আদখিল ইয়াদাকা, তুমি তোমার হাত প্রবেশ করাও, ফি জাইবিকা, তোমার পকেটে। জাইবুন অর্থ পকেট, কা অর্থ পকেট। তোমার। তো তুমি তোমার জকেট। হাত তোমার পকেটে প্রবেশ করাও। আল্লাহুম্মা, হে আল্লাহ, আনজিল আলাইনা, আমাদের উপর বর্ষণ করুন। আনজিল, আমাদের বর্ষণ করুন, আলাইনা, আমাদের উপর, রহমাতাকা, তোমার রহমত। হে আল্লাহ, আমাদের উপর তোমার রহমত বর্ষণ দর্শন করো। করুন। ওয়া আদখিলনাল জান্নাতা, এবং আমাদেরকে জান্নাতে প্রবেশ করাও। ওয়া আদখিলনাল জান্নাতা, জান্নাত। এবং আমাদেরকে জান্নাতে প্রবেশ করাও। আল্লাহু ইউনজিলু লানাল মাতারা মিনাস সামাই, আল্লাহু, আল্লাহ তাআলা, ইউনজিলু, আনজালা ইউনজিলু, তাহলে ইউনজিলু লানা, আমাদের জন্য বর্ষণ করেন, পাঠান, আল মাতারা, বৃষ্টি, মিনাস সামাই, আকাশ থেকে। আল্লাহ আমাদের জন্য আসমান থেকে বৃষ্টি পাঠান, বৃষ্টি বর্ষণ করেন। ওয়াল মাতারু হায়াতুল আরদি, ওয়াল মাতারু, এবং বৃষ্টি, হায়াতুল আরদি, জমিনের জীবন, পৃথিবীর জীবন, জীবন। তাই না? বৃষ্টি হুম। কি পৃথিবীর জীবন, বলা হচ্ছে ওয়াল মাতারু হায়াতুল আরদি, এবং এই বৃষ্টি হচ্ছে পৃথিবীর জীবন। আকরামানাল্লাহু বিল ইসলাম, আকরামা ইউক্রিম, অর্থ হচ্ছে সম্মানিত করা। তাহলে আকরামানাল্লাহু, আল্লাহ আমাদেরকে সম্মানিত করেছেন, বিল ইসলাম, ইসলামের দ্বারা। আল্লাহ আমাদেরকে ইসলামের দ্বারা সম্মানিত সম্মানিত। করেছেন। ইয়া খালিদু, হে খালেদ, আকরিম দাইফাকা, আকরিম, আকরামা ইকরিম, এখান থেকে আকরিম, তুমি সম্মান করো, দাইফাকা, তোমার মেহমানকে। আকরিম দাইফাকা, তুমি তোমার মেহমানকে সম্মান করো। সম্মানিত। আজলিস হু, এবং তাকে বসাও, বিজানিবিকা, তোমার পাশে, এবং তুমি তাকে তোমার পাশে বসাও। বর্ষা। আতইমহু, এবং তাকে খাওয়াও, তুআমান লাযীযান, সুস্বাদু খাবার। হ্যাঁ, আতইমহু তুআমান লাযীযান, এবং তাকে সুস্বাদু খাবার খাওয়াও। লাজিজান তো
জি স্যার। সুস্বাদু। হ্যাঁ, লাজিজ মানে সুস্বাদু, ঠিক আছে। হ্যাঁ, লাজিজান সুস্বাদু, হ্যাঁ। ক্বালাল গনিয়্যু, গনিয়্যু মানে হচ্ছে ধনী ব্যক্তি, হ্যাঁ। ধনী ব্যক্তি। গনিয়্যু, ধনী ব্যক্তি বলল, লিল হুম। ফাকিরিল জাই, জাই মানে হচ্ছে তৃষ্ণার্ত, হ্যাঁ। লিল হুম। ফাকিরিল জাই, তৃষ্ণার্ত ফকিরকে, এই ধনী ব্যক্তি তৃষ্ণার্ত ফকিরকে বলল, উতইমুকুম, আমি তোমাদেরকে খাওয়াবো, লিওয়াজহিল্লাহি, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, আমি তোমাদেরকে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য খাওয়াবো। খাওয়াবো। ইয়া সুআদু, হে সুআদ, আতইমি, তুমি খাওয়াও, হাদাল ফাকির আল জাইআ, এই ক্ষুধার্ত ফকিরকে, এই হুম। ক্ষুধার্ত ফকিরকে তুমি খাওয়াও। আতইমি হাদাল ফাকির আল জাইআ, তুমি এই ক্ষুধার্ত ফকিরকে খাওয়াও। তাহলে এগুলো আমরা ক্লিয়ার, আলহামদুলিল্লাহ বুঝতে পারলাম। জাইয়া অর্থ কি? জাইয়া জাইআ অর্থ হচ্ছে ক্ষুধার্ত, তৃষ্ণার্ত। ক্ষুধার্ত। আচ্ছা, বুঝতে ঠিক পারলেন? আছে। জি। রাইট, ওকে। এরপর এখানে প্রশ্ন করা হচ্ছে, মান আখরাজা খালিদান মিনাল গুরফাতি, মান আখরাজা খালিদান মিনাল গুরফাতি, যে কামরা থেকে খালিদকে কে বের করেছে, কামরা থেকে খালিদকে কে বের করেছিল? উম্মুন। উম্মু মাজিদিন, তাই না? উম্মুন জিকে, হ্যাঁ। মাজেদের মা, মাজেদের মা। তবে এখানে আমরা খালিদের মা বলতে পারি, তাই না? অথবা হুম। যদি উম্মু খালিদের খালিদ। মা বলি, তাহলে উত্তরটা কি হবে? আখরাজাত উম্মু না, খালিদ, উম্মু খালিদ। তাই না? খালেদের মা খালেদকে বের করেছিল। ওকে। এরপরে এখানে এই প্রশ্ন যদি দেখি, মাদা লাবিসা রাশিদুন ওয়া মাদা আলবাসা ওয়ালাদাহু, বলেছে মাদা লাবিসা রাশিদুন, রাশেদ কি পরিধান করেছিল, ওয়া মাদা আলবাসা ওয়ালাদাহু, এবং তার সন্তানকে কি পরিধান করিয়েছিল। তো তার সন্তানকে কি পরিধান করিয়েছিল? মাদ্রাসার পোশাক, মাদ্রাসার জামা, তাই না? হুম। আলবাসা লিবাস। ওয়ালাদাহু লিবাসাল মাদ্রাসা, আলবাসা ওয়ালাদাহু লিবাসাল মাদ্রাসাতি, যে সে তার মাদ্রাসা। সন্তানকে মাদ্রাসার পোশাক। মাদ্রাসা পড়িয়েছিল। মান আখরাজাহু রাশিদুন মিনাল গুরফাতি, মান আখরাজাহু রাশিদুন, রাশেদ কাকে বের করেছিল, মিনাল গুরফাতি, কামরা থেকে, কামরা থেকে রাশেদ কাকে বের করেছিল, তাই না? হুম। রাইট। এখান থেকে কাকে বের করেছিল? খালিদান, খালিদকে, তাই না? আখরাজা রাশিদুন খালিদান মিনাল গুরফাতি। এরপর এখানে দিয়ে প্রশ্ন করা হচ্ছে, আখালিদান আখরাজা আম মাজিদান, খালিদকে বের করেছিল নাকি মাজেদকে বের করেছিল? এখন এই দুইটার কোন একটা দিলেই হবে। আমি যদি খালিদান বলি তাহলে, খালিদা। মাজিদান খালিদা। বললে সেটাও সঠিক, তাই না? খালিদান আও হুম। মাজিদান। আলা মান আনজালাল্লাহুল কুরআন, আল্লাহ কার উপর কোরআন অবতীর্ণ করেছেন, কার উপর করেছেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই সাল্লাল্লাহু না? আলাইহি ওয়াসাল্লাম। আনজালাল্লাহুল আনজিলা। কুরআন আলা রাসূলিহি, আল্লাহ তার রাসূলের উপর কোরআন অবতীর্ণ করেছেন। মিন আইনা আখরাজা রাশিদুন খালিদান, খালেদ, রাশেদ খালিদকে কোথায় থেকে বের করেছিল, কোথা থেকে? তাহলে মিন আইনা কোথা থেকে, তাই না? উত্তর কি হবে? কামরা থেকে। তাহলে মিন আখরাজা গুর রাশিদুন গোরফাতি। খালিদান মিনাল, মিন গুর গোরফাতি, মিনাল হ্যাঁ। গুর মিনাল গুরফাতি, রাইট। বলছে বিমা আখরাজানা আল্লাহু মিনাজ যালামি ইলান নূর, এটার অর্থ কি বলেন তো মুসাররত নাজনীন আপা? বিমা আখরাজানাল আল্লাহ আমাদেরকে জুলম থেকে, আল্লাহ কাদের জুলুম থেকে নূরের দিকে না না, আমাদেরকে বের তো করে ঠিক আছে, নিয়েছে। আখরাজানা আল্লাহ আমাদেরকে বের করেছেন। বিমা মানে বিমা দ্বারা, হ্যাঁ, কিসের মাধ্যমে এটা? কিসের মাধ্যমে? আচ্ছা, আল ইসলাম আখরাজানা, হ্যাঁ, আখরাজানা লাহু মিন ওই যে পূর্বে আমরা বললাম না যে আল্লাহ কোরআন দ্বারা আমাদেরকে, কুরআন, হ্যাঁ, আখরাজানাল্লাহু বিল কুরআনি মিনাজ ইলা আমি ইলা নূর। কি হবে? আখরাজানা লাহি
আখরাজানাল্লাহু বিল কুরআনি, লাহু আল্লাহ তাআলা বিল আমাদের কুরআন, বিল মিনাজ কুরআন। যালামি, অন্ধকার থেকে, ইলান নূর, আলোর দিকে। বুঝতে পারলেন? জি। মাশাআল্লাহ। ওকে। এরপরে মাই ইউখরিজু লানার রিজকা মিনাল আরদি, যে জমিন থেকে আমাদের জন্য কে রিজিক বের করেন। কে রিজিক, কে রিজিক বের করেন? আল্লাহ। আল্লাহ। আখরাজানাল্লাহু, তাই না? আর রিজকা রাজাকাল্লাহ। মিনাল আরদি, আল্লাহ আমাদের জন্য জমিন থেকে রিজিক বের করেন। মাই ইউনজিলু লানাল মাতারা মিনাস সামাই, আমাদের জন্য আসমান থেকে কে বৃষ্টি বর্ষণ করেন? আল্লাহ, আল্লাহ তাআলা বর্ষণ করেন, তাই না? হাল তুম, আনজালাল্লাহু লিনাল হ্যাঁ, মাতারি। আল্লাহু, আনজালাল্লাহু লিনাল আনজালা মাতারি। লানা আল্লাহু, তাই না? মানে আনজালা লানা, আমাদের জন্য আল্লাহ বের করেন আল মাতারা, বৃষ্টি, মিনাস সামাই, আকাশ থেকে। আজ থেকে। এভাবে আমরা নিলাম, হ্যাঁ? এরপর হাল তুনফিকু মালাকা ফি সাবিলিল্লাহি, হাল তুনফিকু মালাকা, আনফাকা ইউনফিকু অর্থ হচ্ছে খরচ করা। হাল খরচ তুনফিকু করে। মালাকা, তুমি কি তোমার সম্পদ খরচ করবে ফি সাবিলিল্লাহি, আল্লাহর রাস্তায়? উত্তর কি? নাম। না, উনফিকু মালি ফি সাবিলিল্লাহ, আমি আমার সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করব। খরচ করে। হাল ইউনফিকুল বাখিলু মালাহু ফি সাবিলিল্লাহ, বাখিল মানে হচ্ছে কৃপণ। কৃপণ ব্যক্তি হুম। কি তার সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করে? লা। 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 মাশাআল্লাহ, আহসানতি। হ্যাঁ, লা। আইনা হাদারাত তিলমিযু ওয়া মাযা আহদারা মাআহু, বলেছে আইনা হাদারাত তিলমিযু, আইনা কোথায়, হাদারাত তিলমিযু ছাত্রটি উপস্থিত হয়েছিল, ওয়া মাযা আহদারা মাআহু এবং তার সাথে কাকে উপস্থিত করলো। এক কথায় ছাত্রটি কোথায় উপস্থিত হলো এবং তার সাথে কাকে উপস্থিত করলো। তাহলে ছাত্রটি হাজারা মাদ্রাসায়, তিরমিজি। হাদারাত তিলমিযু ফি মাদ্রাসাতিহি, মাদ্রাসাত। মাদ্রাসা। লিম তার মাদ্রাসা, মিন। রাইট। ওয়া আহদারা মাআহু খালিদান, এবং তার সাথে খালিদকে উপস্থিত, এটা কি হবে? হাদারাল তিলমিজু ফি মাদ্রাসা, মাদ্রাসাতি, মাদ্রাসাতি। হ্যাঁ, তার মাদ্রাসায়। যদি তার মাদ্রাসা মাদ বলি তাহলে কি হবে? হাল মাদ্রাসাতুহু। হ্যাঁ, আর যদি ফি চলে আসে তাহলে তাহলে ফি তার তিহি মাদ্রাসাত। মাদ্রাসাতিহি হ্যাঁ, মাদ্রাসাতি। হি, মাদ্রাসাতি হি, তাই না? এই হু এর পূর্বে যদি কাসরা থাকে তাহলে হুটা হি হয়ে যায় না? তিহি। হুম। এই জন্য হি হয়ে গেল। ওকে। আইনা হাদারাত তিলমিযু ওয়া মা আহদারা মাআহু। ওকে। এরপরে এখান থেকে বলা হচ্ছে আলা মান ইউনফিকুল ওয়ালিদু মালাহু, হ্যাঁ, আলা মান ইউনফিকুল ওয়ালিদু মালাহু, পিতা তার সম্পদ কার উপর খরচ করেন? পিতা তার সম্পদ কার উপর খরচ করেন? ওয়ালাদু। ওয়ালাদু, ওয়ালাদুহু। আলা ওয়ালাদিহি, তার আল্লাহ সন্তানের উপর। ওয়ালাদ। আল্লাহ। রাইট। মাদা আফহামাল মুআল্লিমু তিলমিযাহু, মাদা আফহামাল মুআল্লিমু, শিক্ষক কি বুঝালেন তিলমিযাহু, তার ছাত্রকে। শিক্ষক তার ছাত্রকে কি বুঝালেন? মাদা উম্মু মাজিদিন, মা কি করলেন? তাহলে এই জায়গায় প্রথম কথা হচ্ছে শিক্ষক তার ছাত্রকে কি বুঝিয়েছিলেন, কি বুঝাচ্ছিলেন? আদ-দারসা, পাঠ, তাই না? আফহামাল মুআল্লিমু তিলমিযাহু দারসা, শিক্ষক তার ছাত্রকে দার্স অর্থাৎ সবক, পাঠ বুঝিয়েছিলেন। মাদা ফাআলাত উম্মু মাজিদিন, মাজিদের মা আলবাসাত উম্মু মাজিদিন ওয়ালাদাহা লিবাসাল মাদ্রাসাতি, মাজেদের মা তার সন্তানকে মাদ্রাসার পোশাক, ইউনিফর্ম পরিধান করিয়েছিলেন। আলাল কুরসি আজলাসাত উম্মু আম আলাল হাসিরি, আলাল কুরসি আজলাসাহু, সে কি তাকে চেয়ারের উপর বসিয়েছেন? আম আলাল হাসির,
নাকি চাটাইয়ের উপর? কার উপর বসিয়েছেন? আলাল কুরসি। কুরসি, চেয়ারে। বিমা আকরামান কুরসি। আল্লাহ, আল্লাহ আমাদেরকে কিসের দ্বারা সম্মানিত করেছেন? আল্লাহ আমাদেরকে কিসের দ্বারা সম্মানিত করেছেন? বিল কুরআন, ইসলাম। অর্থাৎ বিলকুল। ইসলামের দ্বারা। হাল ইউকরিমুল ইসলাম। মুসলিমাহু, মুসলিমরা কি তার মেহমানকে সম্মান করে? হুম। নাম, নাম। নাম। হ্যাঁ, সম্মান করে। হাল তুকরিমু দাইফাকা, তুমি কি তোমার মেহমানকে সম্মান করো? নাম। নাম, উকরিমু দাইফি, আমি কে সম্মান করি। মাতা তুরসিলু ইলা সাদিকিকা আল খিতাবা, তুমি তোমার বন্ধুর নিকট চিঠি কখন পাঠাবে? কখন পাঠাবে? তাহলে উরসিলু ইলা সাদিকি আল খিতাবা, আমি আমার বন্ধুর নিকট চিঠি পাঠাবো, আল আনা, এখন, তাই না? এখন। আল আনা পড়েছি, আল আনা এখন, আমি আমার বন্ধুর কাছে এখন চিঠি পাঠাবো। যে পাঠা। অথবা গদান, আগামীকাল, তাই না? এইভাবে বলতে পারি। ইলা সাদিক খিতাবা গদান, আমি আমার বন্ধুর নিকট আগামীকাল চিঠি পাঠাবো। মাযা কুলতা লি খালিদিন ওয়া সুআদা, তুমি খালেদ এবং সুআদাকে কি বলেছিলে? খালেদ এবং সুআদাকে কি বলেছিলে? কুলতু লি খালিদিন ওয়া সুআদা, আমি খালেদ এবং সুআদাকে বলেছিলাম, জাস্ট একটা কথা, যে কাইফা হালুকুমা, তোমাদের অবস্থা কি, তাই না? কোনো কিছু বলার কি, যে বলেছিলাম। ইলা মান তুরসিলুল খিতাবা, তুমি চিঠি কার কাছে পাঠাবে? কার কাছে পাঠাবে? ইলা সাদিকিহি, কাছে, তাই না? সাদিকি। মাযা তুরসিলুল ইয়াওমা ইলা সাদিকিকা, তুমি আজ তোমার বন্ধুর কাছে কি পাঠাবে? তাহলে সে কি বলেছিল? উরসিলুল ইয়াওমা ইলা সাদিকি খিতাবান, আমি আজ আমার বন্ধুর কাছে চিঠি একটি, পাঠাবো। বুঝতে পারলেন? জি। এখন এই যে নিচে যেগুলো আছে এগুলো ফর্ম 4 থেকে শব্দ, বাকি এগুলোর মধ্যে কিছু উইক লেটার আছে, উইক থাকার কারণে এগুলোর মধ্যে একটু একটু পরিবর্তন আছে, এই পরিবর্তনগুলো এখানে দেখানো হচ্ছে। আল ইজাবাতু, আল ইজাবাতু অর্থ হচ্ছে উত্তর দেওয়া। এখান থেকে আজাবা, আজাবাত, আজাবতা, আজাবতি, আজাবতু, আজাবনা, তাই না? আজাবনা। জি। তাহলে আজাবা ইউজিবু, তুজিবু, তুজিবু, তুজিবিনা, উজিবু, উজিনা। নুজিবু, উজিবু। উজিনি। উজিবু, নুজিবু। উজিনি। এখান থেকে উজিব নজিব। আজিবি, লা তুজিব, লা আল্লাহ তুজিব, তো। তাই না? হুম। অর্থ তো আমরা বুঝে গেছি সহজে। আজাব অর্থ সে উত্তর দিয়েছিল, আজাবাত উত্তর সে দিনে। দিয়েছিল, আজাবতা তুমি উত্তর দিয়েছিলে, আজাবতি মহিলা উত্তর দিয়েছিল, আজাবতু আমি উত্তর দিয়েছিলাম, আজাবনা আমরা আমরা উত্তর। উত্তর আমরাও। দিয়েছিলাম। ইউজিবু উত্তর দিচ্ছে সে। বা সে উজিব। মহিলা সেবা দিবে, সে উত্তর দিবে। তুমি উত্তর দিচ্ছ তুমি বা দিবে, তুমি মহিলা উত্তর দিচ্ছ বা উজিবু দিবে, না। তাই না? আমি উত্তর উজিবু। দিচ্ছি, দিব। নুজিব অর্থ কি? উজিবু। আমরা উত্তর হ্যাঁ, আমরা, রাইট, আহসান পেপা। এখান থেকে আজিব অর্থ তুমি উত্তর দাও। দাও, আজিবি তুমি একজন মহিলা উত্তর দাও। তুমি একজন মহিলা উত্তর দাও, লা তুজিব তুমি তুমি উত্তর দিও না। দিও না, লা তুজিবি তুমি একজন মহিলা উত্তর দিও না। মহিলা উত্তর দিও না, রাইট, আহসান্তি। এখন এই যে আমরা এখানে যে শব্দগুলো পড়লাম, এই যে এই আঙ্গিকে এই নিচের শব্দগুলো দিয়ে ফর্ম মেক করতে হবে। দেখি আমরা, এখানে প্রথমে শব্দ হচ্ছে আল ইরাদাতু, আল ইরাদাতু ইচ্ছা করা। আল ইরাদাতু অর্থ কি? ইচ্ছা করা। ইচ্ছা ইচ্ছা করা, করা। তাহলে আরাদা, আরাদ, আরাদাত। আরাদতা, আরাদ, আরাদতু। আরাতি। আরাদতু। মৃত্যু। আরাদনা। আরাতু। আরাতনা। আরাদনা, হ্যাঁ। ইউরিদু, ইউরিদু। ইউরিদু। তুরিদু। তুরিদু, এরপরে বলেন তুরিদু।
উম, তুরিদু তুরিদা। না, তুরিদি না, উরিদু, নুরিদু, নুরিদু, রাইট, আহসান, ইউরিদু নুরিদু, মাশাআল্লাহ। এরপরে বলুন আপনারা। আরিব, আরিদ, আরিবি, লা আরিদ, তুরিদ, আরবি হবে লা না, আরিদ হবে, আরিদি আরিব, হবে। আরিদ, আরিদ, আচ্ছা আরিদ আরিদি, লা তুরিদ, লা তুরিদি, মাশাআল্লাহ, আহসানতি। এরপরে আল ইতাআতু দিয়ে বলেন কাজী আনোয়ার স্যার। আচ্ছা। তারপর কি হবে? আতা আতা, আতা আ, আতা আত, আতা আত্তা, আতা, আতাআতা, আতা আতাআতা, আতি, আতা আতি, আতাআতু, আতা আতু, রাইট, আতা তু না। আতাআতুন, আতাআনা, আতাআতুনা তো না, তু আতাআতু তো না। শেষ। জি, এরপর আতানা, আল্লাহ বলি না, রাইট। হ্যাঁ হ্যাঁ। আতানা হবে নাকি আতাআতুনা হবে? আতা, আতা না। আতানা, রাইট, হ্যাঁ। এরপরে তারপর ইউ হলো ইত, ইতো, ইতো ইউতিউ, ইউতি, উ, ইতি উ, ইতিউ, ইউতিতু, তুতিউ, ইউতিতু, তারপরে তুতি, তুতি, তুতি উ, তু হবে না? হ্যাঁ, না উ তুতিউ, হবে আইন তু তো হবে, এখানে। আচ্ছা আচ্ছা, আচ্ছা তিতা, তুতি তুতিউ, উ, তুতিউ, 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 তুতি ও, আচ্ছা, তুতিইনা, তুতিইনা, তুতিউ, উতিউ, উতিউ, উতি নুতিউ, হামজা, উজিবুর হ্যাঁ, মতো, উতিউ, নুতিউ। উতিউ, রাইট, হুম, আহসানতা স্যার। হ্যাঁ। এরপর আমরা সোনিয়া সুলতান আপনার কাছ থেকে শুনে, আপা বলুন আল ইয়ানাতু অর্থ কি দিয়া? আল ইয়ানাতু, আপা হ্যাঁ বলেন, কি হবে? আনা, আল ইয়ানাতু, হ্যাঁ, আনা, আনাত, রাইট, আনাতা, আনাতা, আনতা, ও আনতা, হ্যাঁ, আনতা, আনতি, আনতু, রাইট, আনা, আনতা, না, রাইট। মুদারে কি হবে? ইউ, ইউইনতা, কি হবে? ইউইনু, 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 হ্যাঁ। ইউইনু, ইউইনু, ইউইন, এরপরে what is তুইনু, 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 তুইনতু, না তুইনু কেন? আচ্ছা ইউইনু, এরপরে আনা, উইনু, নাহনু, নুইনু, না, নুহ, নুইনু, আনতা, আংতা, তু, তুইন, তুইনু, রাইট, আনতি, তু ইনিনা, তুইনিনা, তুইনিনা, হুয়া, তুইনিনা, জি। হুয়া, তা ইউইনু, আনা, হিয়া, তুইনু। সহজ, মাশাআল্লাহ, শান্তি আপা। ওকে, আপা আরেকটা বলেন, আর ইহানাতে দিয়ে বলেন তো, এটা একটু কঠিন ছিল, আনাটা, মানে আইন আসার কারণে উচ্চারণটা কঠিন। আল ইহানাতু দিয়ে বলেন আপা, তাহলে কি হবে? আহানা, আহানা, আহা, আহানাত, আহান্তা, আহ, রাইট, পরে আহান্তি, আহা, আহান, আহান্তু, রাইট, আহান, আহান, না, 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 আহান, না, না, রাইট। এরপরে বলুন, ইউন, ইউনহি, না, এটা কি হবে? ইউহিনু, ইউ, ইউহিনু, আহানা ইউহিনু, ইনু, হ্যাঁ, আহানা ইউহিনু, ইউহিনু, তারপরে কি তুহিনু, হুম, তারপরে তুহিন,
তুহিনু ওটা কি? তুহিনিনা তুহিনু, উহিনু। তুহিনিনা, উহিনু, নুহিনু। মাশাআল্লাহ, রাইট। এরপরে আমর কি হবে? আহিন, আহিন, আহিনি, আহিনু, লা, লা তুহিন, তুহিন, লা, লা তুহিন। তুহিনি। মাশাআল্লাহ, আহসানতি। এরপর আমরা আরিফ স্যারের কাছ থেকে শুনি। স্যার বলেন আল ইতারাতু দিয়ে বলেন। আল ইতারাতু অর্থ হচ্ছে উড়ানো। স্যার আছেন? আরিফ স্যার? ওকে, আমি বলি আতরা, তাই না? আতরা, আতরাত, আতরতা, আতরতি, আতরতু, আতরনা। হুম। ইউতিরু, ইউতিরু, তুতিরু, তুতিরু, তুতিরিনা, উতিরু, নুতিরু। নুতিরু, তিরিন, তিরু, আতির, আতির মানে তুমি ওড়াও। আতিরি তুমি মহিলা ওড়াও। তিরু, লা তুতির, লা তুতিরি। তুতিরি, এভাবে সব বাকিগুলো। আল ইদাআতু নষ্ট করা। তাহলে আদাআ, আদাআত, আদাআতা, আদাআতি, আদাআতু, আদানা। আদানা, তুদিউ, 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 তুদিঈনা, উদিউ, নুদিউ। তাই না? জি, আদি, আদিঈ, আদি, লা তুদি, আদি, লা তুদিঈ। তুদি, লা তুদিই। এরপরে যে আল ইকামাতু, এখান থেকে ওই যে আমরা ইকামাতুস সালাহ বলি, তাই না? হুম। এখান থেকে দাঁড় করানো, অবস্থান করা, কায়েম করা, প্রতিষ্ঠা করা, অনেক অর্থে আসে এটা। আকামা, ইকিমু, কামা, আকিম, কায়েম। ওই যে আকামা, সৌদি আরবে যে, ইকিমু, সৌদি হ্যাঁ। আরবে যে ইয়েরা ওই যে লেবাররা কাজ ইকামা করছে, বলে না, ইকামা, ইকামা। ইকামাটা কি মিন করে এটা? এই যে এটা অবস্থান, মানে অবস্থান করা। আল অবস্থান করা। ইকামাতু, ইকামা লাগানো বলে, তাই না? হ্যাঁ, ইকামা, জি জি। হ্যাঁ, এটা মানে অবস্থান করা। ইকামা, অবস্থান করা। রাইট। হুম। এরপরে এখান থেকে আমরা এই এই যে এই মাসদার, এই মাসদার গুলো, এই মাসদার গুলোর মাঝে যে পরিবর্তনটা, এটা একটা রুলস অনুযায়ী হয়। এই রুলসটা একটু আমরা এখন বোঝার চেষ্টা করি। এতক্ষণ তো বুঝলাম সাধারণত এই যে আজাবা, আল ইজাবাতু, হ্যাঁ, এখানে আমরা এই পরিবর্তন থেকে এই পরিবর্তনগুলো হবে। আমরা যদি আমাদের 6 পাতায় আসি, তাহলে আমরা 6 পাতায় এই জায়গাটা পড়েছি আমরা দুর্বল বর্ণ, সবল বর্ণ, তাই না? এখন এই জি, দুর্বল বর্ণ এবং সবল বর্ণ আসার কারণে শব্দ এবং বাক্যের মধ্যে অনেক পরিবর্তন হয়। অর্থাৎ কোন শব্দের মাঝে যদি হামজা না থাকে, দুর্বল বর্ণ না থাকে এবং একই রকম কোনো এক জাতীয় দুটি হরফ পাশাপাশি না থাকে, তখন এটাকে বলা হয় সহি। কি বলে? সহি। যদি সহি। হামজা থাকে তাহলে মাহমুজ, দুর্বল বর্ণ থাকলে মুতাল। একই রকম দুইটা শব্দ পাশাপাশি থাকলে এটাকে বলা হয় মুদাআফ, তাই না? এটা, হ্যাঁ। এখন দেখুন আমরা এখানে যে শব্দটা পড়লাম, এই শব্দটার মধ্যে একটু দুর্বল বর্ণ ছিল, এই জন্য এই পরিবর্তনটা। এখন এই যে এই জায়গাটা থেকে আমরা দুর্বল বর্ণ, এখানে যদি শব্দের মধ্যে দুর্বল বর্ণ থাকে তাহলে তাকে বলা হয় মুতাল। এখন মুতালের মধ্যে কয়েকটা ক্যাটাগরি। যদি ফা কালিমায় দুর্বল বর্ণ থাকে তাকে বলা হয় মিসাল। আইন কালিমায় থাকলে বলে আজওয়াফ। লাম কালিমায় থাকলে বলে নাকিস। ডাবল থাকলে বলে লাফিফ। বুঝতে পারলেন? যদি ফা কালিমায় দুর্বল বর্ণ থাকে তাহলে তাকে কি বলে? মিসাল। মিথুন। আইন কালিমায় থাকলে আজওয়াফ। লাম আজুয়া। কালিমায় থাকলে নাকিস। তাহলে আপাতত আমরা এই তিনটা বুঝি। এখন আমরা বুঝে এখানে আমরা আসি। আমরা এই যে আজাবা যে শব্দটা পড়লাম, এটার মূল রুট হচ্ছে জিম, ওয়াও এবং বা। তাহলে দেখুন তো এখানে একটা দুর্বল বর্ণ চলে আসছে না? এবং দুর্বল জি। বর্ণটা আছে আইন কালিমায়। যদি আইন কালিমায় দুর্বল বর্ণ থাকে তাহলে তাকে কি বলা হয়? আজওয়াফ। কি ক্রিয়া বলে? আজুয়া, আজওয়াফ। আজওয়াফ ক্রিয়া বলে। এখন এই জায়গায় মনে রাখবেন আজওয়াফ ক্রিয়ায় ওয়াও বা ইয়া যে হারাকায় থাকুক, ওয়াওয়ের মধ্যে জবর, জের, পেশ যা কিছুই থাকুক, যদি তার পূর্বের শব্দে জবর থাকে তখন এই ওয়াটা আলিফ হয়ে যাবে। অর্থাৎ এখানে একটা ওয়াও, এখানে জবর, জের, পেশ যাই কিছু থাকুক, যদি পূর্বে যদি
জবর থাকে, তাহলে এই ওয়াওটা কি হয়ে যাবে? জবর আলিফ হয়ে যাবে। হয়ে যাবে, আলিফ হয়ে যাবে, আলিফ হয়ে আলিফ, আলিফ হয়ে যাবে, তাই না? যেমন এরকম আরেকটা শব্দ আমরা দেখি, আমরা একটা শব্দ দেখি কফ, ওয়াও এবং লাম। এটাও একই শব্দ, তাই না? আজওয়াফ ক্রিয়া। হুম। এখন আজব। এটাকে যদি আমরা নাসরার মতো করে বানাই, তাহলে কি হবে? নাসরার মতো হলে না, আওয়াল। কাওয়ালা, রাইট, আহসানতি, হ্যাঁ, কাওয়ালা। তাহলে এখন আমরা হুম। রুলস কি করলাম, যে ওয়াও এর মধ্যে যে হারাকাই থাকুক, যদি তার পূর্বে জবর থাকে, জবর থাকে। তাহলে ওয়াটা কি হয়ে যায়? হুম, আলিফ আলিফ। হয়ে যাবে। আলিফ হয়ে যাবে। কাল। তাহলে এখানে এই কলা। ওয়াটা কি হয়ে যাবে? কলা। আলিফ হয়ে যাবে, শব্দ হয়ে যাবে কলা। কল। বুঝতে পারলেন? কলা। জি। কলা। এখন এই যে এইটাকে জিম, ওয়াও এবং বা, এই শব্দটাকে যদি আমরা আক্রমণ মতো করে মিলাই, আক্রমা, তাহলে শব্দ কি হবে? আজওয়াবা। আজওয়াবা। মাশাআল্লাহ, আজ ওয়া বা, বা। এরকম হয়ে গেল, তাই না? তাহলে হুম। ফার্স্ট রুল ছিল, যদি ওয়াও এবং ইয়া হারাকা যুক্ত হয়ে তার পূর্বে জবর থাকে, তাহলে ওয়াও এবং ইয়া আলিফ হয়ে যায়। এখন এই হুম। জায়গায় আমরা কি পাচ্ছি? জবর পাচ্ছি কি? না। সুকুন। না। সুকুন পাচ্ছি, আমরা জবর তো পাচ্ছি না। তাহলে সুকুন হলে কি হবে? সুকুন হলেও নিয়ম হচ্ছে, যদি ওয়াও এবং ইয়া হারাকা যুক্ত হয় এবং তার পূর্বে সুকুন থাকে, তাহলে ওয়াও এবং ইয়ার হারাকা তার পূর্বে শব্দ দিতে হবে। ওয়াও এর হারাকা কোথায় দিতে হবে? আগে জিমের উপরে। পূর্বের জিমের শব্দে। পরে। জিম না থেকে অন্য যে কোনো হরফ হইতে পারে, তাই হ্যাঁ, না? যে কোনো। হ্যাঁ, জি। রাইট, এই জন্য আমরা বলবো ওয়াও এবং ইয়ার হারাকা তার পূর্বের শব্দ কি করতে হবে? ট্রান্সফার করতে হবে। আচ্ছা, করতে হবে। ট্রান্সফার করার পর পূর্বের শব্দ যদি জবর হয়, তাহলে ওয়াও আলিফ হয়ে যাবে। পূর্বের শব্দ যদি জের হয়, তাহলে ইয়া হয়ে যাবে। যদি ওয়াও থাকে, তাহলে পেশ হয়ে যাবে। যেমন কথার কথা এই যে শব্দটা আছে না, এই শব্দটা হুম। দিয়েই ধরেন আমরা জাস্ট এভাবে, না হলেও জাস্ট আমরা বোঝার জন্য এখানে বলতেছি, হ্যাঁ। এখন এই যে আমি যদি এখানে এই যে ওয়াও, যে ওয়াও এর হারাকা জিমে দিয়ে দিলাম, কি হলো শব্দ? আজা। আজাউবা, তাই না? আজাউ। আজাউ। আজাউবা। আচ্ছা। এখন এটা দেওয়ার সঙ্গে সঙ্গে এই জায়গায় যেহেতু জবর আছে, তাহলে ওয়াও কি হয়ে যাবে? আলিফ। ও, আলিফ 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 আলিফ। হয়ে যাবে, আলিফ হয়ে হয়ে যাবে। যাবে। এই যে শব্দ হয়ে যাবে আজাবা। আজাবা। যাও। কথার কথা, এখন এই জায়গায় এই যে জিমে এই জায়গায় যদি জের থাকতো, তাহলে ওয়াওটা কি হইতো? ইয়া। তাহলে ইয়া ইয়া। হয়ে যেত। যদি এখানে পেশ থাকতো, তাহলে ওয়াও কি হতো? পেশ। ওয়াওই থাকবে। আজুবা। আজুবা। আজু। আজু, মানে পেশ, ইয়া হয়ে যেত। যেহেতু এখানে জবর আছে, এই জন্য আমরা বলতেছি এই যে আজ ওয়াবা আজাবা হয়েছে, তাই না? এখন এটা মুদারে দেখি, মুদারে আকরামা ইউকরিমু, তাহলে এটা শব্দ হুম। কি হয়ে যাবে? ইউজ বাবা। উইবু, তাই না? ইবু। ইউজ উইবু, আজ ওয়াবা ইউজ ইজি। উইবু, আকরামা ইউকরিমুর মতো, তাই না? এখন হুম। আসুন পরিবর্তন, প্রথম ফার্স্ট কি পরিবর্তন, যে ওয়াও ইয়া হারাকা যুক্ত হয়েছে ঠিকই, কিন্তু তার পূর্বে কি নাই? জবর নাই, কি চলে আসছে? সুকুন। যখন সুকুন সুকুন। চলে আসবে, তখন হারাকা কি করতে হয়? এক্সচেঞ্জ করতে চেঞ্জ হয়, ট্রান্সফার। বদল করতে হবে করতে হবে। হারাকা। তাহলে এখানে আমি ওয়াবের যে হারাকা, ওয়াবের হারাকা কোথায় দিব? জিম। জিমের ও, মাঝে দিব, জিমে। তাই না? জিমের মধ্যে দেওয়ার পর শব্দ হলো ইউজিউবু। ইউজিউ। এখন এই জি। যে জি, জি, ওয়াবের জি, পূর্বে আছে জি। কাসরা, তাহলে এখানে ওয়াওটা কি হয়ে যাবে? ইয়া। ইয়া। ইয়া হয়ে যাবে। এই জন্য ইয়া। শব্দ হচ্ছে ইউজিবু। বুঝতে পারলেন? এই দুইটা হুম। গ্রামার। ফার্স্ট গ্রামার হচ্ছে, এই গ্রামার দুটো আমরা লিখে নেই, তাই না? হুম। এখানে এই দুইটা গ্রামার আমরা লিখে যাচ্ছি। প্রথম হচ্ছে এই যে কায়দা করে লিখি, কায়দা, এটাকে এগুলোকে মূলত বলা হয় কায়দা। কায়দা বলে, হ্যাঁ, গ্রামারের পরিভাষায় বলে কায়দা। কায়দা, প্রথম কায়দা হচ্ছে আজওয়াফ ক্রিয়ায়, কি ক্রিয়ায়? আজওয়াফ ক্রিয়ায়। আজওয়াফ ক্রিয়ায় যদি ওয়াও এবং ইয়া হারাকা যুক্ত হয়, কি যুক্ত হবে? হারাকা যুক্ত হয় এবং তার পূর্বের হরফে জবর হয়। ওয়াও ইয়া হারাকা যুক্ত হয় এবং তার পূর্বের হরফে জবর হয়। যাও। বুঝতে পারলেন? তাহলে হুম। উক্ত ওয়াও এবং ইয়া আলিফ দ্বারা
ওয়াও এবং পরিবর্তন হয়ে ইন। যাবে। হ্যাঁ, আহ, আলিফ দ্বারা ব্যাপারটা পরিবর্তন হয়ে বুঝতে যাবে। পারলেন? হ্যাঁ, আলিফ দ্বারা পরিবর্তন জি। হয়ে যাবে। তাহলে কি করলাম, যে যদি ওয়াও এবং ইয়া হারাকা যুক্ত হয় এবং তার পূর্বে জবর থাকে, তাহলে ওয়াও এবং তাহলে ইয়া আলিফ দ্বারা পরিবর্তিত হয়। পরিবর্তিত হয়ে যাবে। যেমন আমরা দেখি এই দুই একটা শব্দের মাঝে, তাই না? প্রথমে আমরা দেখার চেষ্টা করি হচ্ছে ওয়াও দ্বারা, অর্থাৎ ওয়াও এবং ইয়া দুইটাই দেখবো আমরা। হ্যাঁ, এই জায়গায় ফার্স্ট রুট দেখতে হচ্ছে ওয়াও, তাহলে কফ, ওয়াও এবং লাম, এই হচ্ছে রুট। এই রুট থেকে শব্দ নাসারের মতো হয় কওয়ালা, হুম। তাই না? এই যে কওয়ালা, হুম। কওয়ালা, তাহলে আলিফ হয়ে শব্দ হয়ে যাবে কওয়ালা, তাই না? ফালা। জি। এরপরে যে বাই, বা, ইয়া এবং আইন, এটাও তো ইয়া, তাই না? দুর্বল বর্ণ। তাহলে এটা থেকে কওয়ালার মতো কি হবে? বা, ইয়া, আ, ইয়া। বা ইয়া। আ। তাহলে এখানে ইয়া, যদি ইয়াটা যদি আলিফ হয়ে যায়, যেহেতু তার পূর্বে জবর, তাহলে আলিফ হওয়ার কারণে এটা কি হবে? বা, বা। বা হয়ে গেল না? জি। বা, রাইট। এবার এটা কেটে দিই আমরা এখান থেকে, তাহলে বা পেলাম আমরা এখান থেকে, তাই না? হুম। বা আহ, কলা, বা, এই পরিবর্তন পেলাম। আ- এরপরে আমরা সেকেন্ড যে রুলস, এই রুলসটা এখান থেকে দেখি। সেকেন্ড রুলস আমরা কি পড়লাম, যদি একই শব্দ, কায়দা, যদি ওয়াও এবং ইয়া, হুম। ওয়াও এবং ইয়া মানে দুর্বল বর্ণ আর কি যেগুলো, হ্যাঁ, ওয়াও এবং ইয়া হুম। হারাকা যুক্ত হয় এবং হুম। তার পূর্বের অক্ষরে সুকুন থাকে, কি থাকবে? সুকুন। সুকুন থাকে। প্রথমটা তো জবর ছিল, তাই না? এবার কি চলে আসবে? জি। সুকুন, সুকুন থাকে। তাহলে উক্ত হারাকাকে, হারাকা তাকে কে এক্সচেঞ্জ করতে হয়, মানে অদল বদল করতে হয়, তাই বিন- না? বিনিময় করতে হয়। হ্যাঁ, অদল বদল বিনিময়। করতে হয়, অদল বদল করে দিতে হবে, মানে একটাকে আরেকটাটা দিয়ে দিতে হবে, তাই না? একজনের হারাকে আরেকটা অদল বদল করা, এটাকে বলা হয় এক্সচেঞ্জ। এখন যেমন এই জায়গায়, এখন এই যে এক্সচেঞ্জ হলো না, এখন হুম। এই অদল বদল হওয়ার পর তার পূর্বে যদি জবর থাকে তাহলে আলিফ হবে, জেড থাকলে ইয়া হবে এবং ওয়াও থাকলে পেশ হবে। এটা তো আমরা বুঝি, তাই না? ওইটা হুম। আর আমাদের লেখা দরকার নাই। আপাতত এই অংশ থেকে এটা আমরা বোঝার চেষ্টা করি। যেমন আমরা প্রথমেই দেখবো হচ্ছে আজাব, আমরা যে শব্দটা এখন দেখলাম আজাবা, তার আগে আমরা ইয়াকুলু দেখি। কলা এর মুদারে কি হয়? তাহলে ইয়াকবুলু, এরকম হওয়ার কথা, তাই না? ইয়াকুবু। আওয়ালা হুম। ইয়াকবুলু। ইয়াকুলু। এখন ইয়াকুলু। ইয়াকবুলু, এখানে ওয়াও, তার পূর্বে সুকুন চলে আসছে না? তাহলে জি। এখন কি করতে হবে? হারাকা ইয়াকুলু। ইয়াকুলু, এই যে রাইট, ইয়াকুলু শব্দ হবে ইয়াকুলু। সিমিলার ইয়াব, ইউ, তাই না? এখান হুম। থেকে শব্দ হয়ে যাবে ইয়াবি, ইয়াবুদু। ইয়াবি। ইয়াবিউ, তাই না? ইয়াবিউ। জি। আজওয়াবা, আজওয়াবা। আজওয়াবা, তাহলে এটা পরিবর্তন হয়ে শব্দ হয়ে যাবে কি? আবা। আজাবা, তাই আজাবা। না? ইউজিবু, ইউজিবু। এটা পরিবর্তন হয়ে শব্দ হয়ে যাবে ইউ ইউজিবু। বুঝতে ইউ পারলেন এই রোজ দুইটা? জি জি। তাহলে এই সবগুলোর মাঝে আমরা এই যে যেগুলো পড়লাম, এই সবগুলোর মাঝে এই রোজটাই অ্যাপ্লাই হয়েছে। হ্যাঁ, এই যে আমরা আরাদা যখন পড়লাম তখন শব্দ ছিল আর ওয়াদা, কি ছিল? আর ওয়াদা। আর ওয়াদা, তখন আর ওয়াদা, এই যে আর ওয়াদা এর মতো আরাদার মতো হয়ে আজাবার মতো হয়ে গেল। হ্যাঁ, আরাদা। বুঝতে আলাদা। পারলেন তাহলে সবগুলো? জি। আলহামদুলিল্লাহ। জি। রাইট, ওকে। এরপর ইনশাল্লাহ আমরা এই অংশটা থেকে সামনে পড়া শুরু করবো ইনশাল্লাহ।
ঠিক আছে ইনশাল্লাহ। সুবহানাকাল্লাহ। এই দুটো রুলস একটু ভালো করে দেখার চেষ্টা করব, এইগুলো সামনে প্রচুর আসবে, যখন তখন যেন আমরা বলতে পারি। হ্যাঁ, ইনশাআল্লাহ। আচ্ছা। জাযাকুমুল্লাহ খাইরান। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা